ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। বললাম না রিকোয়েস্ট করলেও করতে পারবো না, উপরের তো নিষেধ আছে, কওয়া যাবে না। কি হয়েছে? এই যে আবার রিকোয়েস্টটা করছেন, আমি কলাম না নিষেধ আছে, কওয়া যাবে না। তোর কওয়া লাগবে না, যাবি। পৃথিবীতে বর্তমানে সব থেকে মূল্যবান জিনিস গন্ধি ব্ল্যাক ডায়মন্ড। ভাই আপনারা চিনেন না? ডলার ভাই, 7 মার্ডার, কাম ফ্রম যশোর ভাই। আপনারা পল্টনের হয়ে দুইজনে দালালি করতেছেন। না দালালি কেন করবো? নাহলে সামসামি করতেছেন। কলেজে তো মারামারি গ্যাঞ্জাম ফাটাফাটি সব হইতেছে, আর আপনি এত ভদ্র যে কলেজের মধ্যে বৈশা বৈশা হোস্টেলে আপনি পেপার আর নিউজের মধ্যে থাকেন, পুলিশকে বোকা পাইছেন। আমি যদি বলি যে আপনি মারুফকে মার্ডার করে তারপরে ওই কলেজের পেছনে নিয়ে ফেলে আসছেন, সেটা কি অন্যায় হবে? স্যার অন্যায় না স্যার, সত্যি কথা বলি স্যার, আমি এসব কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন। শুধু আমি স্যার মেয়েদের পিছনে ঘুরি, আর কিচ্ছু না স্যার। স্যার আমি আপনার সাথে একটু আমার ভাই স্যার চরিত্রটা খারাপ, কিন্তু মানুষ ভালো মনে হচ্ছে স্যার। একবার বলছি বেশি কথা পছন্দ কথা কম। আমি তোর কাছে যেটা মনে হচ্ছে, ওরে পাইলাম ওরে পাইলাম ওরে পাইলাম, মারামারির মধ্যে তোরে পাইলাম, তার মানে মারুফে তুই মাইরা ওই কলেজের পিছনে রাখাইছ। তুই বল স্যার, আমার তো আপনি জীবনে কলেজে দেখেনি স্যার, আমি মারামারির মধ্যে কখনো ছিলাম না। আমার মতো পবিত্র মানুষ, মেয়েরা আমাকে খুব পছন্দ করে, এই জন্য। তুই যদি কলেজেই না থাকোস, কলেজেই না পড়ো, তাহলে কলেজের মতন পোলাবানের সাথে তুই করিস কে? এই কলেজের পোলাবানের সাথে আমাদের ম্যাচে থাকে আমরা একই হোস্টেলে থাকি, আর আমি তো সিনিয়র। তুই কলেজের তুই কলেজের মেয়েদের থাকি, ওদেরকে একটু গাইড টাইপ দিই, আবার নিজে। হ্যাঁ, তোরে ধরে নিয়ে যাবো আমি, এইটাই তোরে ধরে নিয়ে যাবো। আমি অপরাধ করি না, কোনো কিছু করি না। আপনি দেখবেন না, আমার নিয়ে গেলেও কোনো লাভ হবে না। ভালো থাক। সন্দেহের তালিকা প্রথমে রয়ে গেছে। স্যার আমার ব্যাচমেট স্যার, নিষ্পাপ স্যার। এইমাত্র কইলেও কলেজে পড়ে না, তোর আবার ব্যাচমেট হয় কি? না না স্যার, আমি মানে ফেল করছি তো স্যার, ওই একটা সাবজেক্টে পাস করতে পারছি। একটা লোক বলতাছে সে কলেজে পড়ে না, তোর ব্যাচমেট হয় কেমনে করে? এটা আমারে বোঝায়। স্যার ও ফেলু, আমিও ফেলু। কলেজে পড়ি, কিন্তু মানে কম যায় আর কি। কম যায় আর কি স্যার। না, তোর কথা 2 নাম্বারই আছে। আচ্ছা সব তীরে নজর রাখলাম, ঘুরে ঘুরেই দেখা হবো, যা মন চাই তাই কর, কারো কথা বিশ্বাস করলাম না। তোরা আইসোস কলেজ পরে শাক করে গুড দেখে ভালো লাগছে। সামনে আমার নাটক আসতেছে, দেখেন। তোর নাটক? আমি তো নাটক দেখবো, তোরে দিয়ে আমি নাটক করাবো ডিম দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই ভাই আপনারা এক এক সময় এক এক কথা কোন, একবার কোন স্টুডেন্ট একবার কোন স্টুডেন্ট, না আমার কান মান ফাটা লাগিছে আপনার কথা। আরে ভাই রাখ রে, কই থেকে আসছে? কক্সবাজারে। ঠিক আছে, মাইর তো খাই চল। ভাই আসছি আনন্দ করতে, আমার তো ভয় লাগতেছে। আরে হ্যাঁ লোক কই থেকে রে ভাই? আরে ডলারে ধরতেই ভাই। এই খারাপ, তোর ভাই আমার পাখি নিয়া কিচির মিচির করতেছে কি লেখা? এ ভাই আপনার পাখি মানে কি? আবার আপনার কি সবই আপনার পাখি নি? কি কইছো? অনস্থায় পুলিশ তিনটা লয়া খাইতেছে। চলেন চলেন, একশো আছে রে। আমার ভাই দোষ ভাই করব আজকে তোর ভাই খবর আছে। ডলারের বাচ্চা কই? ভাই শুনছো কি ভাই এই জেরিন তো ওই জেরিন না ভাই। রাখ, ওই জানেন না মানে? ভাই এই জেরিন তো নায়িকা জেরিন ভাই। আজকে শুনলাম এখানে নাকি একটা বিজ্ঞাপনের শুটিং আছে ভাই, এই জন্য দেখতে আসছি ভাই। শুটিং? জি ভাই। নায়িকা? আমি দেখানোর ব্যবস্থা করব। আচ্ছা জাকিয়ে, তোমার দেখো এই যে দেবদাস ভাই আমার এই কথা শুনে আমার কলিজার মধ্যে একটা মোচড় দিয়ে উঠছে ভাই। প্রেমিকের ব্যাপারে কিন্তু আমার একটা শখ করলেন, আমি বারবার করছি, এমন করে একটা দোল দিয়ে যায়, কিন্তু চোখের সামনে তো আমি যেটা দেখতেছি সম্ভব ভাই যে পরিমাণ ওই মেয়েটারে ঘিরে রাখিছে, নজরে রাখিছে, এইটা তো কোনো প্রকার ওইটা ভেদ করে তোমার কাছে পৌঁছল। খবরদার তুমি হোস্টেলের সামনে যাও না। আর যদি কোনো রকম এখন ইনফরমেশন চলে যায় আর আমি যদি মুখ পিছিয়ে বয়ে ফেলি,
মানে একবার মুখ দিয়ে যদি তোমার নাম বলে ফেলি তাহলে তো সরাসরি একদম থানা পুলিশ জেল হাজত কি যে হবে আমি ঠিক জানি না কি যে হবে বুঝেও কি পারতেছি না। ভাই ভাই শুনেন, এই জায়গায় 10,000 টাকা আছে ভাই। আপনি আমার ভাই, আমি আপনার প্রচন্ড ভালোবাসি ভাই। আপনার কষ্ট হচ্ছে জানি ভাই, আপনি শুধু আমার ব্যাপারটা একটু দেখবেন। টাকা দিল ভাই, এটা টাকা না ভাই। ভাই এটা কি বললেন আপনি? এটা টাকা নাকি ভাই? এটা হলো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ভাই। এই যে সামনে না ভাই, আমি সুন্দর পারফিউম বিক্রি করছে ভাই। আমি দেখছি খুবই ভালো মানের পারফিউম ভাই, খুবই ভালো কোয়ালিটি ভাই। আমি কিনতাম, কিন্তু আসলে ভাই আপনি যে কোন স্মেলটা পছন্দ করেন ওইটা তো আসলে ভাই আমি জানি না। তাই ভাই আপনি যদি একটু কষ্ট করে একটু যাইতেন আর কি। তোমরা যা করো না এটা ভালো লাগে না, বুঝতে পারিছো? মানে না মানে এইসব ঠিক না। যাকে দেখো তুমি একটা সাচ্চা প্রেমী, প্রেমিকের ব্যাপার ওই যে বললাম সফট কর না, অসুবিধা নয়, ব্যবস্থা একটা আমি করবো। প্রেমিকের ব্যাপারে কোনো ছাড় হবে না, প্রেমিক থাকবে প্রেমিকের সাথে, না হলে শান্তি পাবে না, শান্তি পাবে না, শান্তি পাবে না। হ্যাঁ যাও, ওই হোটেলের সামনে যাওয়ার দরকার নেই, আমি খবর দেবো। ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, যা নিয়ে যা। ওয়ালাইকুম আসসালাম, যাও। দেখেন কিন্তু ভাই। আরে কি পাঙ্গালুমো, ওই কি আমাগো পল্টন বিপির থেকে কি বেশি নাকি, বা আমগো জনিতে বেশি? তো ভাই আপনি ওই কি আমগোতে বেশি হয়ে গেছে গা? হ্যাঁ কিরে রুদ্র, তুই কক্সবাজার কেমনে? কক্সবাজার কি তোর কেনা সম্পত্তি না তোর পৈতৃক সম্পত্তি যে আসা যাবে না? হ্যাঁ আমি তো ওইটা মিন করি নাই, মানে তুই কক্সবাজারে কি কারণে তুইরা কেমনে? আমি যে কেন আসছি ক্যাম্পাসে তো সবাই জানে, আর তুই তোর বেশি ভালো জানার কথা, তুই না এই জন্য আমার কাছে টাকা খেলি। আসলে তুই যে বন্ধু, তুই তো আমার বন্ধু বলে পরিচয় দেস, তাই না? এই যে তোরা ক্যাম্পাস থেকে যে পিকনিকে এখানে আসলি, আমার কি একটাবার ফোন দিয়ে বলা গেল না বন্ধু আসছে পিকনিকে যাচ্ছে, তুইও আসিস? আরে বন্ধু আমি তো জানতাম না, আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, আমার বাবার তো বিরাট সম্পত্তির চিন্তায় বাবা অসুস্থ হয়ে গেছিল। বাবার নিয়ে কলকাতা গেছিলাম, আইসা ঠুস করে শুনি হোস্টেলের থেকে কক্সবাজার যেতেছে, আমিও চলে আসছি। আমি নিজেও জানতাম না কে আসছে কে নাই, আর আইসাতে হুট করে তোর সাথে দেখা। আরে টগর রে, তুই চিটার আসিলি, চিটার আসোস, চিটারই থাকবি, তুই আর মানুষ হবি না। আচ্ছা যাই হোক, তুই আমার বন্ধু মানুষ, কক্সবাজার আসছিস ভালো কথা, কিন্তু ছোট ভাই বেইমানটা রেডি আসছিস কেন? আমি আমার বড় ভাইয়ের সাথে কক্সবাজার আইছি, এই জবাব দিয়ে থেকে আপনারই দিব। এই বেইমান আমার সাথে কি করছে তুই জানোস? না, কি করছে? আমার বর্তমান গার্লফ্রেন্ড টুনটুনির মতো জারিন, ওই জারিনের নিয়ে দিন নেই রাত নেই সন্ধ্যা নেই বিকাল নেই সব সময় ঘুরে বেড়ায়, সারাদিন প্রেম করে বেড়ায়। ওয়েট ভাই, যাইন আপনার 2 দিনের গার্লফ্রেন্ড, আর আমার সেই ছোট্টবেলার বন্ধু। খারা উজ্জ্বল, এই টগর, তোর কি একটা দুইটা গার্লফ্রেন্ড? তোর তো মেয়ালাটি গার্লফ্রেন্ড। আর এই জারিন কে? আরে জারিন হচ্ছে আমার বর্তমান, ও টুনটুনি পাখির মধ্যে এত ইনোসেন্ট, ওরে ভুলায় ভালায় ওর সাথে প্রেম করতেছে। আমার আগে যারা ছিল ওরা তো পাঁচ অতীত, একটা ভুল বুঝাবুঝির মাধ্যমে হয় না, আমার মতো একটা সুন্দর মানুষকে ওরা রাখতে পারে নাই। কিন্তু জারিনটা তো আমি এখান থেকে ভালোবাসি, এই জারিনটার জন্য খুঁজতে খুঁজতে যে আমি সমুদ্রে চলে আসি, দেখ হাতে জুতা নিয়ে ঘুরতেছি। হ্যাঁ হে রে, আমার জারিনটা কই গেল? টগর তুই ভুল বুঝতেছস, উজ্জ্বল ওই জারিন ফারিনের জন্য আসে নাই, উজ্জ্বল তো আমার সাথে আসছে, আমার সঙ্গ দিতে আসছে। কিন্তু ওরা দিয়ে এক ফুট আমার বিশ্বাস নাই, জারিন কিন্তু কক্সবাজারেই আছে, আমরা কিন্তু একসাথে আসছি। আর আমি যদি ভুলও দেখি এই শয়তানটা এই বেইমানটা জারিনের আশেপাশে আছে, তাহলে কিন্তু হাত পা ভাঙে, যে কমফোর্ট চেয়ার আছে না, চেয়ারের ভিতরে কিন্তু বসাই দেবো আমি কক্সবাজারে। হ্যাঁ টগর, হইছে ওই তুই কই যাইতেছিলি? ওই জারিনটি খুঁজতেছিস না? যা দেখ, ওই সামনে থাকতে পারে, দেখায় যা। আরে ওডেলে টেনশন, জারিন রে, ওই সামনে যা, সামনে যা। জারিন, ওদিকে দেখ, ওদিকে ও জারিন। দূর, এর মাথা পুরাটা গেছে, তুই তোর কাজ করতে থাক।
আসলে একসাথে গোসল করি ভাই, সেই মজা হইতেছে ভাই। এ কি ভাই তোমার ভালো লাগে ভাই? কি হচ্ছে নাকি ভাই এখানে তো পানি পানি খেলাইতেছে, এত সুন্দর সমুদ্র আর এত সুন্দর পাখি। আহা পানি পানি খেলতেছি ভাই। ও পানি পানি খেলতেছ? পানি পানি খেলা তো কোন পাশটা কোন জায়গার পানি কোন জায়গায় চলে গেছে সেটা তো আর কেউ টের পাচ্ছে না। কি হয়েছে ভাই? ভাই এরকম সুন্দর একটা জায়গায় আইসা তুমি এরকম উত্তেজিত কেন? সমুদ্রে এসে মনটা উজাড় করে দাও ভাই। তাই তো আমি উজাড় করব? এ পাশটা তো কত কিছু উজাড় হয়ে গেছে সেটা তো কেউ জানো না। কি হয়েছে? কি হলো ভাই? কি হয়েছে? তোমাকে রিপোর্ট বহুত টাকা চলে গেছে। এই একদম কথা বলবা না। এই আরে নিয়ে চলে তো যাও ভাই। দিনের বেলা যে শুকনা শুকনা খেলছেন ওটা কিছু হয় নাই? চল চল। নিজের বেলায় 7 খুন মাপ, আমার হলো 7 মার্ডার। আর তোমাকে কি হাজার আবার কাছে রিপোর্টটা করতে হবে নাকি? না 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 ভাইয়া, আপনাকে রিপোর্ট করতে হবে না, আমরা চলে যাচ্ছি ভাইয়া, এখনই চলে যাচ্ছি। আমি দাঁড়াইছো ডলার ভাই, আপনি কি মানে ভালো হইবেন না? হ্যাঁ, আমরা এখানে মজা করতেছি, সুইমিং করতেছি, আনন্দ করতেছি, এর মধ্যে এসে আপনি কেন কেচালটা করবেন? রমজান ডাকে। রমজান? রমজান তোরে ডাকে রে, রমজান তোরে ডাকে। গলায় গলায়। এই শিপন, এই তুরাজ, পলক, লিয়া, আশ্চর্য গেল কোথায়? রইস, সন্ধ্যা হয়ে গেছে, আমাদের হোটেলে ফিরতে হবে, ওরা কোথায়? আপা আপনার যে আরে স্বাধীনতা দিয়েছেন তারা তো ওই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। মনের আনন্দে এই সারা কক্সবাজার একদম চষে বেড়াচ্ছে, আমার কথা তো শুনছেই না। ওরা স্বাধীনতা নিয়ে নিয়েছে, সবচেয়ে বড় স্বাধীনতা তুই নিয়ে নিয়েছিস। কিরাম কিরে আপা? তুই লুঙ্গি পরেছিস কেন কক্সবাজারে এসে? আপা এই যে সমুদ্রের পাড়ে বসেছিলাম, দাঁড়িয়েও ছিলাম, যে সরসরাইয়ে বাতাস আইয়েছে, এই লুঙ্গির ভিতর দিয়ে যাওয়ার পরে কি শান্তি। রইস, কথা বুঝে শুনে বলতে হবে আমার সামনে। তুই কার আন্ডারে চাকরি করিস? হাজার আপার। তুই লুঙ্গি পরে কক্সবাজার থাকবি না, ঠিক আছে? এটা লুঙ্গি পরার জায়গা না, প্যান্ট পরবি, প্যান্ট। তবে আপা এই যে কক্সবাজারে ঘুরে দেখলাম সমুদ্রের পাড়ে ছেলেবেলে এই যে হাফ প্যান্ট টান পরে আছে, ওইটা তো আমার নেই। আপনি যদি আমার কিনে দিতেন তাহলে তো ওইটা আমি পরতাম। আচ্ছা তোকে টাকা দিয়ে দিব, তুই কালারফুল দেখে কিনে নিস। আচ্ছা ঠিক আছে। শোন, এখন দেখ ছেলে মেয়েগুলো কোথায়, তাড়াতাড়ি ওদেরকে নিয়ে হোটেলে ফিরতে হবে। ঠিক আছে আপা, আপনি দাঁড়ান, আমি একমাত্র যাই খুঁজে এই নিয়ে আসি। লাল চশমা পরে তুই চোখে কিছু দেখবি নাকি? আপা এটা দেখা বিষয় না তো, মনে করেন যে এই যে চকি দিছি না, এটা ভিতর তো একটা ভাব চলে গেছে। এই ভাবে তো আমি এক চক করে খুঁজে নিয়ে চলে আসবো, আপনি টেনশন করেন না। দাঁড়ান আমি আসছি। যা। ওকে আপা। এদিকে না। দেখ এই লিয়া, এই তুরাজ, ম্যাম আপনি এখানে? হ্যাঁ, তুমি এখানে কিভাবে? ম্যাম ওই কলেজের দুর্ঘটনার পর তো কলেজ বন্ধ দিয়ে দিল, আর এই বন্ধের মধ্যে আমরা যে হোস্টেলে থাকি ওই হোস্টেলের ওনার হচ্ছে হাজেরা আপা। ওই হাজেরা আপা আমাদের সবাইকে এখানে নিয়ে আসছে, বলতে পারেন একটা হোস্টেল ট্যুর। বাহ, বেশ ভালো, তাহলে তো খুব মজা করছো। আর তোমাদের সাথে রিমু আসেনি? না ম্যাম, রিমো তো আসেনি। আন্টির কাছে পারমিশন চেয়েছিল কিন্তু আন্টি আসতে দেয়নি। আন্টি তো একটু কড়াই। আচ্ছা ম্যাম, এই যে একটা লোক মারা গেল, এর সম্পর্কে কি আপনি কিছু জানেন? আমি তো গ্রামে ছিলাম, আমি শুধু শুনেছি, আর কিছু জানি না। এই কারণে সম্পর্কে আসলে আমি কি বলবো বলো?
এটা আসলে কেউ মারা গেল নাকি পলিটিক্যাল রিজনসে কেউ কাউকে মেরে ফেললো, সব কিছুই একটা ধাঁধার মতো। আর তাছাড়া যে যাকেই দোষারোপ করছে, দোষ তাদের না, এদের মাঝখানে একজন রাঘব বোয়াল আছে যার অনেক ক্ষমতা, সেই সব কিছু করাচ্ছে। মানে ম্যাম আমি না বুঝতে পারলাম না আপনি কার কথা বলছেন। তোমার বুঝতে হবে না, থাক। তুমি ইনোসেন্ট সিম্পল টাইপের একটা মেয়ে, এইসব নোংরা পলিটিক্স বুঝতে গেলে তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ম্যাম মাঝখান দিয়ে তো আমার বান্ধবীর নামে অপপ্রচার করাচ্ছে, সবাই বলতেছে যে রিমু নাকি এই খুন করেছে। ওই ভিপি ইলেকশনে ওই পল্টন আর হচ্ছে রবিকে মাইনাস করিয়ে ও নাকি উঠতে চাচ্ছে, এই কারণে ওই সব করেছে। আরশি, তোমার কথা শুনে না আমার হাসিই পাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি রিমু বেস্ট ফ্রেন্ড হয়েও রিমুকে চিনো না। তুমি যদি রিমুকে চিনতে তাহলে তো ওর উপর তোমার অন্যরকম একটা ভরসা থাকতো। এখন তো আমার তোমাকে দেখে মনে হচ্ছে রিমুর উপর তোমার কোনো কনফিডেন্সই নেই। না ম্যাম, আমি না আসলে এভাবে বুঝাইনি। আমি ওকে যথেষ্ট বিশ্বাস করি, কিন্তু সবাই বলতেছে তো, তাই ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। আচ্ছা ম্যাম, আমি যাই তাহলে। আমাদের সাথে একদিন আমরা একসাথে লাঞ্চ করবো। হ্যাঁ, হাজার আপা আছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে। এখানেই উঠেছো তোমরা? হ্যাঁ, ওই হোটেলটাতে উঠেছি। পাশাপাশি তো তাহলে আমাদের হোটেল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি একটু দাঁড়াই। ওকে, আসসালামু আলাইকুম। ভাই একটা জিনিস তো আমার মাথায় ঢুকতেছে না, মানে কথা নাই বার্তা নাই, হুট করে আমরা কক্সবাজার আয়া পড়লাম। ঘটনাটা কি ভাই? তোর বেটা তুই এত কোয়েশ্চেন করস কে আমারে? হ্যাঁ হ্যাঁ আইসোস, তোর কোনো অসুবিধা হইতেছে? আমার লোক আইসোস কক্সবাজার, সমস্যা কি? না ভাই, সমস্যা তো তেমন কিছু না, মানে আপনি তো জানেনই ভাই কলেজে যে মার্ডারটা হয়েছে, পুলিশ তো এমনি আমাকে সন্দেহ করতেছে। আর এই টাইমে যদি আমরা কলেজের আশেপাশে না থাকি, আমরা যদি জানে পুলিশ যে আমরা ঢাকার বাইরে আয় পড়ছি, আমাকে তো কর দিয়া লাগবো। আর এর ভিত্তিতে পল্টন তো আছে, পল্টনে যে গোপনে গোপনে কি করে জানেন, ওই যে করতেছে। আমি কি করি? আমি কি করি? আপনি রাজনীতি করেন? রাজনীতি করি। রাজনীতির একটা নীতি আছে, যে জেলখানা থেকে ঘুরে আইব না সে রাজনীতিবিদ হইতে পারবো না। এখন পর্যন্ত দেখছোস না যত বড় বড় রাজনীতি নেতারা আছে সব জেলখানায় থেকে ঘুরে আসছে। 4-5টা মার্ডার কেসে আসামি, এর থেকে বেশি বেশি মার্ডার কেসে আসামি তারা এক একটা। তারপর তারা আজকে বড় রাজনেতা হইতে পারছে। আর আমি না ভাবতেই পারিনি এত সহজ করে আপনি বুঝে ফেলবেন। দেখুন ম্যাডাম, আমি টিচারদেরকে অনেক সম্মান করি, আমি আপনাকে অনেক রেসপেক্ট করি। একজন স্টুডেন্ট কাকে সাপোর্ট করবে না করবে এটা তো তার গণতান্ত্রিক অধিকার, তাই না? আশ্চর্য, রিমু কম জানে নাকি বেশি জানে সেটা আমি কিভাবে জানবো? কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি, ছুটে আসি আমাদের এই রাস্তায়। আমাদের মেয়ের ক্রিসমাস স্কুল, কলেজ